গোপনে নগ্ন ভিডিও ধারণ করে পর্নোগ্রাফি তৈরির অভিযোগে স্বামী স্ত্রীকে গ্রেপ্তার করেছে বরিশাল কোতোয়ালি থানা মডেল পুলিশ। রোববার রাত 12:30টার দিকে নগরীর রূপাতলী হাউজিং এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজন হলেন পিরোজপুরের মধ্য রাস্তা এলাকার বাসিন্দা শেখ মারুফ আহমেদ ও তার স্ত্রী নূরে জান্নাত মিতু। মামলা তদন্ত কর্মকর্তা বোয়ালিয়া থানার উপপরিদর্শক রবিউল ইসলাম জানান, টাকা লেনদেন নিয়ে দুই বোনের স্বামীদের মধ্যে বিরোধ ছিল। এই নিয়ে ভুক্তভোগী স্বামী রাজশাহীর মতিহার থানায় প্রতারণা মামলা করেন। ওই মামলায় গেল 28 এপ্রিল বোন নূরে জান্নাত মিতু ও তার স্বামী শেখ মারুফ আহমেদকে জেল খাটতে হয়েছে। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। আরএমপির মতিহার থানায় একটা মামলা হয়েছিল। ওই মামলাটা ছিল একটা প্রতারণা মামলা। এই বর্তমানে আমাদের যে এজাহার নামে 1 নম্বর আসামি, ওনার আপন দুলাভাইয়ের কাছ থেকে মোটা অঙ্কের একটা টাকা নিয়ে শর্ত ছিল দুইজনে বিজনেস করবে এবং প্রফিট তাদের মধ্যে শেয়ার করে দিবে। কিন্তু পরবর্তীতে পুরো টাকাটা উনি আত্মসাৎ করে তারপর ওনার দুলাভাই বাদী হয়ে মামলাটা করছিল। তিনি আরও জানান, মিতু ও তার জামাই জামিনে বের হয়ে গেল 19 মে রাতে বড় বোনের নগ্ন ছবি এবং ভিডিও এডিট করে তার মায়ের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে হুমকি দেয়। এ ঘটনায় 21 মে বোয়ালিয়া থানায় পর্নোগ্রাফি আইনে মামলা হয়। আপন বোন বাদী হয়ে মামলাটা করছে। এই জন্য এনারা দুইজন মিলে ওনাদের কাছে কিছু খারাপ অশ্লীল ছবি ছিল। এই ছবি পুঁজি করে প্রথমে ওনার আমাদের যে বাদিনী আছে, বাদিনীর মাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠায় দেয় এবং হুমকি দেয় যে পরবর্তীতে যদি কোনো মামলা করে বা কোনো কিছু করে তাহলে ওনাদের ছবি ইন্টারনেটে ছড়িয়ে দিবে। এর ভিত্তিতে আর কি বাদিনী আমাদের থানা মামলাটি দায়ের করেন। পরবর্তীতে গোপন সূত্রের ভিত্তিতে জানতে পারি যে ওনারা বর্তমানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি মডেল থানার এলাকাতে অবস্থান করছে। এর ভিত্তিতে আমরা ওনাদেরকে পাই। পরবর্তীতে ওনারা গ্রেপ্তার করে। ভুক্তভোগী স্বামী জানান, তার শালিকা ও তার স্বামী 15 লাখ টাকা ধার নেন। টাকা না দিয়ে প্রতারণার আশ্রয় নেয় তারা। এর পরিপ্রেক্ষিতে তিনি থানায় মামলা করেন। মামলা থেকে বাঁচতে তার স্ত্রীর নগ্ন ছবি বানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। আমার ওয়াইফের বিভিন্ন নগ্ন ছবি এবং খুব অশ্লীল ভিডিও তারা সংরক্ষণ করে এবং এআই দ্বারা বিভিন্নভাবে সেটা উৎপন্ন করে নিজের বোনেরই এগুলা ভিডিও মেক করে ওর মাকে পাঠায় এবং ওর মাকে হোয়াটসঅ্যাপে যখন মেয়ে পাঠায়, ছোট মেয়ে যিনি এখন 1 নম্বর বিবাদী, সেখানে সে স্পষ্টভাবে একটা মেসেজ দেয়। যে মেসেজের মধ্যে উল্লেখ ছিল যে তোমার মাকে মেসেজ দেয়, তোমার বড় মেয়ের জামাই যদি আমাদের বিরুদ্ধে কোনো মিথ্যা মামলা বা কোনো মামলা দেয় তাহলে আমি এই ছবি এবং ভিডিওগুলো ভাইরাল করে দিই। এ বিষয়ে তিনি আরও বলেন, শালিকা মিতু গোপনে তার স্ত্রীর নগ্ন ছবি ও ভিডিও ধারণ করে সংরক্ষণ করে। পরে তার স্বামী শেখ মারুফ আহমেদ এআই প্রযুক্তি ব্যবহার করে আরও নতুন নগ্ন ছবি ও ভিডিও তৈরি করে শাশুড়ির কাছে পাঠিয়ে বিভিন্নভাবে হুমকি দেয়। পরে এ ঘটনায় মামলা করেন তিনি। আমাকে ইনফর্ম করার সাথে সাথে আমরা আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা তাদের সাথে আলোচনা করে তারা মামলা দায়ের করতে বললে আমরা তাদের দিক নির্দেশনায় মামলা দায়ের করি বোয়ালিয়া থানায়। পরবর্তীতে আমরা জানতে পারি, আমাদের তদন্ত অফিসারের মাধ্যমে জানতে পারি যে উনি পলাতক এবং উনি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানার আন্ডারে আছেন। বরিশাল কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুনুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়। পরে রাজশাহী থানা পুলিশের টিম আসলে তাদের কাছে হস্তান্তর করা হয়। রাজশাহী মেট্রোপলিটনের বোয়ালিয়া থানায় একটা মামলা হয় পর্নোগ্রাফি। সেই মামলার প্রেক্ষিতে একজন তদন্তকারী কর্মকর্তা আরএমপির বোয়ালিয়া থানার তদন্তকারী কর্মকর্তা উনি আমাদের একটা রিকুইজিশন দেয় যে আসামিকে গ্রেপ্তার করার জন্য। তো ওনার ক্ষেত্রে আমার ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে তথ্য প্রযুক্তি ব্যবহার করে আসামিকে আটক করতে সক্ষম খুব স্বল্প সময়ের মধ্যে। এখন আয়োর সাথে কথা বলা হয়েছে। সংশ্লিষ্ট তদন্তকারী কর্মকর্তা উনি আসছেন, উনি এখন ইজ অন দ্য ওয়ে, আসলে আসামিদেরকে নিয়ে যান। দুজন আসামি, দুজন স্বামী। রাজীব বিশ্বাস, কালবেলা।